গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে পেয়ে তার বুকের ছাতি একেবারে 108 ইঞ্চি হয়ে গেছিল এবং গতকাল এমন হাড় হিম করা হুমকি দিয়েছিল ইরানকে, যেন মনে হয়েছিল গত রাতেই ইরানের সভ্যতা প্রস্তর যুগে চলে যাবে। সেই মোতাবেকই ডোনাল্ড ট্রাম্প ঝুড়ি ঝুড়ি বোমা তিনি এক জায়গায় গুছিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন ইরানের সমস্ত এনার্জি সেক্টরকে ধ্বংস করবেন এবং ইরানের যত পরমাণু কেন্দ্র আছে 1 সপ্তাহ নয়, 1.5 সপ্তাহ নয়, 2 সপ্তাহ ব্যাপী টানা আকাশ থেকে বোমা বর্ষণ করবেন এবং ইরানকে ধ্বংস করবেন। ইরান তারপর তার গালে সপাটে এমন থাপ্পড় দিয়েছে গত রাতেই, সেই থাপ্পড় খেয়ে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন ফার্মের মুরগি। ট্যাকো ট্রাম্প অলওয়েজ সিকেন্স আউট। আরো একবার প্রমাণ হলো ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি একজন মুরগি, সাহসিকতার বিন্দু মাত্র নেই। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সত্যিকারের বুলি ইরান। ইরান এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্রিঙ্কসম্যানশিপ থিওরি, তার ম্যাডম্যান থিওরি কেড়ে নিয়ে তাকেই ঠেঙাচ্ছে আচ্ছা করে। কখন কাকে কিভাবে পেটাবে ইরান, এই বিষয়ে অন্তত আমেরিকা কিংবা সৌদি আরব বা বাহরাইন কিংবা কুয়েত কেউই কোনো পূর্ব আন্দাজ চালাতে পারছে না। পুরো যুদ্ধের রাশ ইরানের হাতে। এদিকে বন্ধ রয়েছে হরমুজ, বন্ধ রয়েছে বাবাল মান্দাব। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অত্যন্ত করুণ। একদিকে ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করার যন্ত্রণায় কাতর, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুতেই সাহস করে উঠতে পারছেন না। একবার এগোচ্ছেন তো 3 ধাপ পিছিয়ে ভয় পাওয়া মুরগির মতো তিনি পালাচ্ছেন খামার ছেড়ে। ইরান গত কয়েকদিন ধরে নাগাড়ে পেটাচ্ছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ওদিকে গতকাল যখন ট্রাম্প বলল ইরানকে আক্রমণ করব বড় আকারে, তখনই হুমকি দিয়েছে ইরান। একদিকে পেটাচ্ছে, ওদিকে পাল্টা হুমকি দিচ্ছে, যদি আমার গায়ে হাত দিস তাহলে তোর কিন্তু খবর খারাপ আছে। তাই সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বেগতিক। তাই গত রাতে তিনি আর কি করতে পারেন, অগত্যা তিনি বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ভয়ঙ্কর যুদ্ধ প্রস্তুতি পৃথিবী দেখেনি। আমেরিকার সেই লকড অ্যান্ড লোডের অবস্থায় রেডি রয়েছে, ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমাকে গত রাতে অনুরোধ করেছে ইরান যে আমাকে মেরো না, তাই ইরানকে আর মারছি না, এখন আমরা চুক্তি চাই। ডোনাল্ড ট্রাম্প আরো একবার চিকেন আউট করলেন, তিনি আবারও ফিরে গেলেন তার সন্ধির কথায়। একেই বলে ঠেলার নাম বাবাজি। চলুন এবার আমরা দেখে নিই গত রাত থেকে এখন পর্যন্ত কি ঘটলো। গত রাতে আমরা একরকম ধরেই নিয়েছিলাম আমেরিকা আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই ভরসা রাখা যায় না। যেহেতু সঙ্গে রয়েছে ইসরায়েল, তাই নতুন করে আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ হতে চলেছে। গত রাত অতিক্রান্ত, ডোনাল্ড ট্রাম্প ডিগবাজি মারাও সারা। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন ইরানের সঙ্গে চুক্তি চাই। তো কেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সর্বশেষ ভয়ঙ্কর আক্রমণ করতে চেয়েও পিছিয়ে গেলেন, আবার কেন চুক্তির কথা বলছেন, সেই বিষয়ে চলুন সবিস্তার দেখে নিই। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধ নাই নাই করে 5 মাস সম্পন্ন হয়ে 6ষ্ঠ মাসের যাত্রা শুরু করেছে। আর এই গত 5 মাসে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে আমেরিকাবাসী তথা পৃথিবীকে বারবার মিথ্যা কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মিথ্যাবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে হলেন, এটাই এখন বিশ্বের সবচাইতে রহস্যময় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানকে গ্যাংস্টার সেজে ভয় দেখাবেন, আর তাতেই ইরান তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করে নেবে, আর চুক্তির নামে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন খেলা করবে। এটাই চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এখন এই গত 5 মাসেই ডোনাল্ড ট্রাম্প অন্তত 41 বার দাবি করেছেন হরমুজ ডিল ইজ কমপ্লিট আর ইরান ইজ বেগিং আস, মানে ইরান আমেরিকার হাতে পায়ে ধরছে চুক্তির জন্য। হরমুজকে সে অলরেডি মুক্ত করে ফেলেছে। হরমুজ নিয়ে আর আমেরিকার তথা বিশ্বের কোনো বিপদ নেই। হরমুজ ইরান তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি, বলেছে অন্তত 41 বার। ইরানস মিলিটারি ইজ ডিস্ট্রয়েড,
অন্তত 38 বার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে আমেরিকার সৈন্যবাহিনী ইরানকে গুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইরানের মিলিটারি শেষ, ইরানের নেভি শেষ, ইরানের আর নিজের পায়ে দাঁড়াবার মতো কোনো শক্তি নেই। তিনি বলেছেন হরমুজ ইজ ওপেনড, হরমুজ প্রণালী বন্ধ থাকবার জন্যই ডোনাল্ড ট্রাম্পের কোনো কেরামতি চলছে না। সেই হরমুজ প্রণালীকে মুক্ত করবার হুঙ্কার বহুবার দিয়েছেন, তাতে শেষ পর্যন্ত কয়েকবার তিনি এমনও বলতে বাধ্য হয়েছেন যে হরমুজ প্রণালী এখন মুক্ত, 12 বার দাবি করেছেন। আর যখন সত্যি সত্যি হরমুজ খুলছে না, তিনি মিথ্যা কথা বলেছেন। মিথ্যাবাদীরও তো লজ্জা বলে কথা আছে। যখন তার ভীষণ লজ্জা পেয়ে যায়, সেই সময় তিনি দাবি করেন যে ইরানকে আজ রাতে চরম শিক্ষা দেওয়া হবে, ইরানকে ধ্বংস করে দেব। সত্যি সত্যি ইরানকে ধ্বংস করা তো ডোনাল্ড ট্রাম্পের কাজ নয়। অতএব তিনি পরের দিন ডিগবাজি মেরে 180 ডিগ্রি ঘুরে পালালেন মুরগির মতো পক পক করতে করতে। তাই ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। ট্রাম্প খামারের মুরগির মতো বারবার ইরানকে দেখে ভয়ে পালিয়েছে। আর এবার দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যাকো মোমেন্ট 6 বার হলো। 6 বার ইরানকে দেখে সে ভয়ে মাঠ ছেড়ে পালিয়েছে। চলুন এবার দেখে নিই আসল গল্পটা কিভাবে শুরু হয়েছিল। 1 তারিখে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সমস্ত চুক্তি পরামর্শ ফাইনাল করে ফেলেছেন, ইরানকে আর তিনি সময় দেবেন না, এনাফ ইজ এনাফ। হরমুজ প্রণালী যেহেতু বন্ধ রেখেছে ইরান, আর ওদিকে হুথিকে দিয়ে বাবাল মান্দাবকেও বন্ধ করে রেখেছে, এমনকি সৌদি আরবকে হুমকি দিচ্ছে ইরান। তাই এই মুহূর্তে তার সিদ্ধান্ত ইরানকে সে ধ্বংস করবে, এবং গত রাত থেকেই সেই ধ্বংস কাজ কিন্তু শুরু করতে চেয়েছিলেন। আর বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণায় তো আহ্লাদে আটখানা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করলেন যে ইরানের সমস্ত এনার্জি সেক্টরকে ধ্বংস করবেন, এমনকি পারমাণবিক কেন্দ্রগুলোকেও বাদ দেবেন না, তারপরেই ইরান তার এই হুমকিতে ভয় তো পায়নি, বরং মুহূর্তের মধ্যে এই লম্বা লিস্ট তৈরি করে প্রকাশ করে দেয় যদি ইরানের এনার্জি সেক্টরে আমেরিকা ইসরায়েল মিলিত হামলা চালায়, তাহলে তারা ধ্বংস করবে সৌদি আরবের অন্তত 3টে গুরুত্বপূর্ণ তেল খনি এবং ফ্যাসিলিটি। তার মধ্যে অন্যতম ছিল কাওয়ার অয়েল ফিল্ড, আবকাইক অয়েল ফ্যাসিলিটি এবং কুরাইশ অয়েল ফ্যাসিলিটি। সৌদি আরবের এই 3টি গুরুত্বপূর্ণ তেল ফিল্ড যদি ধ্বংস হয়ে যায়, সৌদি আরব আর খাবে কি নিয়ে? সৌদি আরব কেবল তেল বিক্রি করেছে আর বিনোদন করেছে, অস্ত্র তো আর বানায়নি। তাই আজ ইরানের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার মতো শক্তি সৌদি আরবের নেই। আমেরিকার পায়ে তেল মেরে আমেরিকাকে খুশি করে বেঁচে থাকার চেষ্টা করছে এখন সৌদি আরব। ইরান আরো হুমকি দিয়ে রাখে আরব আমিরাতের রুয়াইস রিফাইনারি এবং জাকুম অয়েল ফিল্ড, এই দুটিকে আক্রমণ করা হবে। আক্রমণ করা হবে কাতার, কুয়েত, বাহরাইন, এমনকি ইসরায়েলের তেল ফিল্ডকেও। আর এই তালিকা প্রকাশ করে ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে তার উপর যদি আক্রমণ হয়, মুহূর্তের বিলম্ব করবে না ইরান, এর প্রত্যেকটি টার্গেটকে হিট করবে। অতীতে যেহেতু ইরান সাফল্যের সঙ্গে দেখিয়ে দিয়েছে যে ইরান কেবল মুখে বলে না, যখনই আক্রমণ করবে বলেছে যে জায়গাকে সেখানেই আক্রমণ করে দেখিয়েছে ইরান যে তার মুখের কথা এবং কাজের মধ্যে কি অদ্ভুত মিল রয়েছে। অতএব তাতেই কিন্তু আমেরিকা রীতিমতো ভয় পেয়ে যায়। ইরানকে কতটা আমেরিকা ভয় পেয়েছে তার একটা হাতে গরম প্রমাণ দেখুন। গতকাল জর্ডনের যে মার্কিন দূতাবাস রয়েছে, সেই মার্কিন দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আমেরিকাবাসীর উদ্দেশ্যে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন নাগরিক রয়েছেন তাদেরকে সাবধান করতে মার্কিন দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট দাবি করা হয় যে ইরান এই মুহূর্তে আনপ্রেডিক্টেবল। এতদিন ডোনাল্ড ট্রাম্প তিনি ছিলেন আনপ্রেডিক্টেবল, যার সম্পর্কে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না বলে একটা খ্যাতি ছিল। আর এখন সেই জায়গা দখল করেছে ইরান। মার্কিন প্রশাসন সরাসরি দাবি করছে যে এখন আপনারা মধ্যপ্রাচ্যে অকারণে থাকবেন না, সম্ভব হলে মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে পালিয়ে যান। কারণ ইরান কখন কি করে দেয় সেই ব্যাপারে আগে থেকে কিচ্ছু অনুমান করা সম্ভব নয়। তাই দেখুন সেই লেখাটি, আমেরিকানস ইন দ্য মিডল ইস্ট শুড এক্সারসাইজ কশন অ্যান্ড হাইটেন্ড ভিজিলেন্স। আম্মান দূতাবাসের পক্ষে জানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন নাগরিক যারা আছেন তারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন এবং কঠোর দৃষ্টি রাখবেন। অ্যান্ড শুড বি প্রিপেয়ার্ড ফর, তাদের প্রস্তুত থাকতে হবে কি কি জন্য? ফ্লাইট ক্যান্সেলেশন, যে কোনো সময় বিমান পরিষেবা বন্ধ হতে পারে,
পিরিয়ডিক এয়ারস্পেস ক্লোজার, যে কোনো সময় এয়ারপোর্ট বন্ধ হতে পারে অ্যান্ড পটেনশিয়াল ট্রাভেল ডিসরাপশনস, এবং যে কোনো সময় বিমান যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। একথা যেমন জানানো হলো, পাশাপাশি আরো বলা হলো দ্য সিচুয়েশন ইন দ্য মিডল ইস্ট রিমেইনস ফ্লুইড, মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত তরল। দ্য ইরানিয়ান রেজিম ইজ আনপ্রেডিক্টেবল, সেই বহু প্রতীক্ষিত কথা আমেরিকা জানাচ্ছে ইরানিয়ান রেজিম ইজ আনপ্রেডিক্টেবল। ইরানকে পূর্বেই অনুমান করা সম্ভব নয় কি করতে পারে ইরান, as seen by its recent decisions to attack areas in the region without warning or provocations। এবং এই মধ্যপ্রাচ্যে পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ করতে শুরু করেছে ইরান, এমনকি as well as to expand attacks to areas not previously targeted। এমনকি মধ্যপ্রাচ্যের পূর্বে যে সমস্ত এলাকায় ইরান আক্রমণ করেনি সেই সমস্ত এলাকাতেও আক্রমণ করতে শুরু করেছে, যেমন ইজিপ্ট। সুতরাং মার্কিন নাগরিক যারা মধ্যপ্রাচ্যে আছেন, খুব জরুরি কাজ না থাকলে মধ্যপ্রাচ্য ছেড়ে পালান, আর যদি থাকতেই হয় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। ইরান আক্রমণ করে দখল করতে এসে আমেরিকার এমন করুণ দশা হবে সেটা গোটা পৃথিবীর মানুষ এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। দেখো হে মার্কিন নাগরিক, তোমাদের এত অহংকার, তোমরা নাকি কত শক্তিশালী, গোটা পৃথিবীকে তোমরা মুঠোর মধ্যে রেখে দাও, সেই তোমরা এখন ইরানের ভয়ে এত থরথর করে কাঁপছো। আর ঠিক যেমন মার্কিন দূতাবাস দাবি করেছে ইরান আনপ্রেডিক্টেবল, ঠিক তাই ঘটছে। একদিকে ইরান মধ্যপ্রাচ্যে লাগাতার আক্রমণ করছে, গতকাল রাতেও আক্রমণ চালিয়েছে কুয়েতের বুবিয়ান আইল্যান্ডের কমার্শিয়াল এলাকায়, আক্রমণ চালিয়েছে ইরবিল, ইরাকের সেই কুর্দিস্তানে গতকাল রাতে একটা বিরাট বড় আক্রমণ চালিয়েছে। এমনকি ওমানের নিয়ন্ত্রণে থাকা একটি জাহাজ, অয়েল ট্যাঙ্কার, সেই অয়েল ট্যাঙ্কার যেটি দাঁড়িয়েছিল সেখানেও আক্রমণ করেছে কাল ইরান, এবং বলছে হরমুজে কোনো জাহাজকে দাঁড়িয়ে থাকা যাবে না, চলাচল তো দূরের কথা, দাঁড়িয়ে পর্যন্ত থাকা যাবে না তার নির্দেশ না মানলে। সুতরাং সেই জাহাজকেও আক্রমণ করেছে ইরান। আর আমেরিকার উদ্দেশ্যে গতকাল সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের সম্মানীয় বিদেশমন্ত্রী, কাল রাতে 3টি গুরুত্বপূর্ণ ফোন করেন। প্রথম ফোন করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। আসিম মুনিরের সঙ্গে ইরানের সৈয়দ আব্বাস আরাগচির ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে, তৎসত্ত্বেও কাল ফোন করে সরাসরি পাকিস্তানকে হুমকি দেওয়া হয়েছে ইরানের পক্ষে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশ একটু টেরা আঁকাবাঁকা চলছে, এমনকি ইরানের সঙ্গে ব্ল্যাকমেল করার কিছু চেষ্টাও পাকিস্তানের পক্ষ থেকে হয়েছে। যদি পাকিস্তান এই পথে চলে তাহলে ইরান কিন্তু কঠোর সিদ্ধান্তে বাধ্য হবে, সে কথা কাল জানিয়েছে আসিম মুনিরকে। তারপর ফোন রেখে দ্বিতীয়বার তৎক্ষণাৎই ফোন করা হয় তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানকে। হাকান ফিদান আপনারা জানেন এই মুহূর্তে তুরস্ক আমেরিকার সঙ্গে চুক্তি করে, ইসরায়েলের সঙ্গে চুক্তি করে, এমনকি সৌদি আরব মিলে মধ্যপ্রাচ্যে একটা নতুন সমীকরণ তৈরি করবার চেষ্টায় রত। সেই চেষ্টাকে বানচাল করার জন্য কাল সৈয়দ আব্বাস আরাগচি ফোন করেন এবং জানিয়ে দেন যে তুরস্ককেও কিন্তু ছেড়ে কথা বলবে না ইরান। যদি আমেরিকা ইরানের ওপরে সেই ভয়ঙ্কর আক্রমণ করে আর এই আক্রমণে যদি তুরস্ক সাহায্য করে, আমেরিকাকে না আটকায়, তার পরিণাম কিন্তু তুরস্ককেও গুনতে হবে। সুতরাং হাকান ফিদানকে হুমকি দেওয়ার পর আব্বাস আরাগচি ফোন লাগান পরিশেষে এবার সৌদি আরবে। সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান, এই ফয়সাল বিন ফারহানকে শেষ ফোন করেন এবং সেই কড়া হুমকি দেওয়া হয় যে সৌদি আরবের কপালে সবচাইতে বেশি দুঃখ অপেক্ষা করছে, কারণ সৌদি আরব ইরানের পার্শ্ববর্তী দেশ, খুব দূরে নয়, এমনকি সৌদি আরবের একটিও তেল ফিল্ড ইরানের মিসাইলের আড়ালে নয়। তাই মুহূর্তের মধ্যেই গোটা সৌদি আরবের যে অর্থনৈতিক যে পরিকাঠামো, তেল পরিকাঠামো, তাকে ধ্বংস করে দেবে যদি ইরানের তৈল ক্ষেত্রে আমেরিকা আক্রমণ করে। মধ্যপ্রাচ্যে যদি ইরান তেল বিক্রি করতে না পারে, ইরানের যদি তৈল ভান্ডার ধ্বংস হয়, তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে ইরান তেল বিক্রি করতে দেবে না, সে কথাই জানিয়ে দেয়। সুতরাং আর ইসরায়েলের দৈনিক ইয়ানি শাফাক, এই ইয়ানি শাফাক কি লিখছে দেখুন, ইরান ওয়ার্নস সৌদি আরবিয়া অফ ডিসাইসিভ রেসপন্স টু এনি অ্যাটাক। যদি ইরানে কোনো আক্রমণ হয়, সেই আক্রমণের চূড়ান্ত জবাব দেওয়া হবে সৌদি আরবকে।
সেই কথা শোনার পর মোহাম্মদ বিন সালমান কি আর সোজা হয়ে দাঁড়াতে পারে? মোহাম্মদ বিন সালমান বেগতিক দেখে রাতেই ফোন ঘোরালেন ডোনাল্ড ট্রাম্পকে, তার বসকে, যে বস ভুল হয়েছে, ইরানে আজ রাতে আক্রমণ করবেন না। ইরানের তৈলক্ষেত্রে আক্রমণ করলে ইরান আমাদের দেশের তেলের খনিগুলোকে ধ্বংস করে দেবে, আমরা খাড়া হয়ে দাঁড়াতে পারবো না, অতএব যে করেই হোক এখন আক্রমণ করা যাবে না। পাশাপাশি ইরান আরো একটি ওপেন লেটার লিখে বাহরাইন, কুয়েত, আরব আমিরাত এবং কাতারের উদ্দেশ্যে, এই চারটি দেশকেও জানানো হয় তারাও যদি কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরান হামলার বিষয়ে যুক্ত থাকে, সাহায্য করে, তাহলে তাদের অবস্থাও কিন্তু একই রকম হবে, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না, ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চালানো হবে এই সমস্ত দেশগুলিতে। এখান থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেমন দাবি করেছিল, ঠিক দ্য বুলি অফ দ্য মিডল ইস্ট, এখন ইরান সেই বুলির জায়গায় কিন্তু একদিকে পেটাচ্ছে, অন্যদিকে আবার ধমক দিচ্ছে আমাদের গায়ে হাত দেবে না, যদি আমাদের গায়ে হাত দিয়েছো তাহলে এই মার কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হবে। তাই ডোনাল্ড ট্রাম্প ইরান হামলা করতে এসে তিনি যে শতাব্দীর ভুল করেছেন সেটা বোঝাই যাচ্ছে। ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়ম, তারা গতকাল রাতে মোহাম্মদ বিন সালমান যে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন সেই খবর তারা ছেপেছে। মোহাম্মদ বিন সালমান আর্জ ট্রাম্প টু অ্যাভয়েড স্ট্রাইকস অন ইরান, ইরানের উপর যেন আমেরিকা আক্রমণ না করে সেই বিষয়ে অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতেই ডোনাল্ড ট্রাম্প আরো একবার মুরগি হলেন। নাম্বার 6 নম্বর বারের মতো ডোনাল্ড ট্রাম্প তিনি চিকেন আউট করলেন, ইরানকে ধ্বংস করব বলেও তিনি পিছিয়ে এলেন। তো পিছিয়ে আসার ধরনটা দেখুন, কেমন মহানায়কের মতো তিনি শুরু করলেন। অ্যাকচুয়ালি তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে টুইট করছেন যে ইরান আক্রমণ থেকে তিনি পিছিয়ে আসছেন, তো সেটা তো একটু দুর্বল কাপুরুষের মতো করলে হবে না। মহাপুরুষ যেহেতু তিনি ডোনাল্ড ট্রাম্প, মহাযোদ্ধা তিনি শুরু করছেন, দ্য ইউএসএ ইজ লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো এগেইনস্ট দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, যে আমেরিকা একেবারে বন্দুক হাতে লকড অ্যান্ড লোডেড এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত। at levels of military terror, strength and power not seen since World War II, যে আমেরিকা এই মুহূর্তে এমন ভয়ঙ্কর প্রস্তুতি গ্রহণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী কখনো দেখেনি, যে স্ট্রেংথ, টেরর। তারপরে তিনি বলছেন, ডেসপাইট দিস, এত প্রস্তুতি সত্ত্বেও, উই হ্যাভ জাস্ট বিন আস্কড বাই ইরান, আমাদেরকে ইরান অনুরোধ করলো তাকে যেন মারা না হয়, অ্যান্ড আদার মিডল ইস্টার্ন কান্ট্রিজ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আমাদেরকে একই অনুরোধ করেছে, টু হোল্ড অফ এনি অ্যাটাক ইন দ্যাট পেরিমিটার্স, ওই পর্যায়ে যেন ইরানকে আক্রমণ না করা হয়, কারণ অ্যাজ ডিল হ্যাজ বিন এগ্রিড টু, ইতিমধ্যেই ইরান সম্মত হয়েছে আমেরিকার সঙ্গে ডিল করতে, চুক্তি করতে। কতবার হলো? 41 বার ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে ইরান আমেরিকার সঙ্গে ডিল করতে রাজি হয়েছে। This would include the immediate and complete and total opening of the Hormuz Strait, যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে মুক্ত করতে রাজি হয়েছে ইরান। তাই ইরানকে আর ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে না। আর এর জবাবে ইরান কি জানিয়েছে দেখুন, ইরান জানিয়েছে, ইরান মিডিয়া ডিনাইজ ট্রাম্প ক্লেম দ্যাট তেহরান আস্কড ইউএস নট টু স্ট্রাইক। ওদিকে তেহরান বলছে, আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে বারণ করিনি আমাদেরকে মারতে, যদি তার মারার ক্ষমতা থেকে আমাদেরকে মারুক। কিন্তু আসল বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মতো মিত্রদের কথা অমান্য করে ইরান যুদ্ধ করে খুব একটা সুবিধা পাবে না। এখান থেকেই বোঝা যায় আসলে ইরানের বিরুদ্ধে যদি সৌদি আরব, বাহরাইন, কুয়েত বা আরব আমিরাতের মতো রাষ্ট্র কাপুরুষের মতো আমেরিকার সঙ্গে লেজে লেজ বেঁধে যদি না থাকে, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে খুব একটা সময় লাগবে না। তাই ইরান এখন সে কথা স্পষ্টই বোঝে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াবার জন্য তারা একাই যথেষ্ট। সুতরাং কাউকে ভরসা নয়, নিজের উপরে ভরসা করেই ইরান এখন যুদ্ধে লড়ছে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেক দর্শক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো।